কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যাকার দ্বিপাক্ষিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পটভূমিতে ১৯৬০ সালের ইন্দাস নদী জল চুক্তি একতরফাভাবে স্থগিত ঘোষণা করেছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মঞ্চে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী আকিল মালিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসলামাবাদ অন্তত ৩টি ভিন্ন আইনি পথ বিবেচনা করছে। এগুলো হলো চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের মাধ্যমে বিষয়টি উত্থাপন, স্থায়ী সালিসি আদালতে মামলা দায়ের এবং আন্তর্জাতিক বিচার আদালতে ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইনি কৌশল প্রায় চূড়ান্ত জানিয়ে আকিল মালিক বলেন, খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন পদক্ষেপ একযোগে নেওয়া হবে। এই চুক্তি একতরফাভাবে স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও তিনি জানান। ভারতের মতে পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নির্মূলে কার্যকর পদক্ষেপ না নেয় তবে ইন্দাস চুক্তি স্থগিতই থাকবে। পাকিস্তান কাশ্মীরের সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এই হামলায় ২৬ জন নিহত হয়, কিন্তু ভারত দাবি করেছে অভিযুক্ত ৩ হামলাকারীর মধ্যে ২ জনই পাকিস্তানি নাগরিক। উত্তেজনার পারদ চড়তেই পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে। দেশটির বিমান সংস্থাগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। এদিকে ইসলামাবাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি তুলতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। অপরদিকে ভারতের কেন্দ্রীয় জল কমিশনের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান কুশবিন্দার বোহরা দাবি করেছেন, পাকিস্তানের আইনি সুযোগ সীমিত। ভারতের সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট আইনগত যুক্তি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করতে পারবে না, কারণ চুক্তিতে ভারতকে কেবল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে পানি জমিয়ে রাখা যায় না।